নমস্কার, খুলুম খা ট্রাভেল উইথ সোমুর আরেকটি নিউ ব্লগে আমি সোমু তোমাদের সকলকে স্বাগত জানাই। সো লাস্ট শুক্রবার গিয়েছিলাম আমি চম্পকনগর বাজারে, এবং সোমবার এবং শুক্রবার হলো চম্পকনগর বাজারের বাজার বার। সো ওইখানে গিয়ে কি কি নিউ নিউ সবজি দেখলাম এবং কি কি নিউ নিউ জিনিস দেখলাম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে একটা তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো লেটস গেট স্টার্টেড। সো চম্পকনগর বাজারে ছিল সোমবার এবং শুক্রবার বাজার বার। সো আমি শুক্রবারে ভিজিট করেছিলাম। সো শুক্রবার দিন ভিজিট করে আমি দেখলাম চম্পকনগর বাজারটা বিশাল বড় এবং এখানে মানুষের একটা ভালো লোক সমাগম হয় এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। যেরকম প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ তেঁতুল প্যাকেট করে করে বিক্রি করা হচ্ছে, তেঁতুল। তারপর ছিল বিভিন্ন ধরনের পাহাড়ি সবজি, কারণ এখানে জাতি উপজাতির একটা ভালো একটা ভিড় হয় এবং এখানকার যে দোকানদাররা আছে এবং ম্যাক্সিমামই আমাদের তিপ্রাসা ভাই বোনরা, মাসি মেশোরা এখানে আছেন এবং আমাদের বাঙালি দাদারাও এখানে আছেন। সো এগুলো কি দেখতে পাচ্ছ, এগুলো হলো পাহাড়ি আলু। তাছাড়া ছিল ছোট ছোট বাড়ি ঘরের সিম, তারপর ছিল বাঁশকুড়োল, বেগুন, বুট বেগুন যেগুলোকে আমরা বলি ছোট ছোট, এগুলোও ছিল। থানকুনি পাতা, এই পাতাগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এই গাছগুলোকে কি বলে। সো তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। তাছাড়া ছিল ধনে পাতা, তারপর পাহাড়ি আলু, ছোট ছোট টমেটো, তারপর গাছের থুর, তারপর বিভিন্ন ধরনের সবজি। এই সবজিটাকে কি বলে তোমরা আমাকে বলবে আমাকে কমেন্ট করে। আর ছোট ছোট বেগুনগুলো ছিল 20 টাকা করে, আমার খুব ভালো লেগেছিল। সরি, কুমড়গুলো ছিল 20 টাকা করে, এগুলো খুব ভালো লেগেছিল। ছোট ছোট গাজর ছিল, খুব ভালো লাগছিল দেখতে গাজরগুলো। সো এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আমি দেখতে পেলাম এবং যেগুলো আমরা এমনিতে মার্কেটে দেখতে পাই না, বাট এই মার্কেটে এটা ছিল। এটাকে কি বলে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে। সরি, আমি অনেক সবজি আমি ভালো করে চিনি না, বাট আমার সবজি বাজার করতে খুবই ভালো লাগে এবং সবজি মার্কেট আমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। আমি যখনই আমি বোর ফিল করি আমি সবজি মার্কেটে চলে যাই এবং সবজি মার্কেটে গিয়ে ঘুরতে আমার খুব মজা লাগে। এবং এটার নামটা কি, এটার নামটা তোমরা আমাকে প্লিজ জানাবে কমেন্ট করে। এটা আমি জানি এটা শুটকি দিয়ে খাওয়া হয়, বাট আমি নামটা ভুলে গেছি। সো আমাকে নামটা বলবে তোমরা। সো এখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়, মাশরুমও পাওয়া যায়। আর এই মাশরুমগুলো যে দেখতে পাচ্ছ এগুলো বাড়ি, তাছাড়া ছিল এগুলো কাঁটাওয়ালা বেগুন ছিল। এগুলো কি আলু, মাশরুম যারা যারা খেতে ভালোবাসো। সো এই যে মাশরুম গুলো আছে এগুলো কোন রকম কেমিক্যাল ছাড়া ছিল এই মাশরুম গুলো। সো এগুলো খাওয়াই যায়। সো এগুলো ছিল বাঁশকুড়োল, এগুলো 100 টাকা করে প্যাকেট ছিল। সো চম্পকনগর বাজারে গিয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ এখানে ছিল ভ্যারাইটি অফ ভেজিটেবলস। সো আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের আননোন ভেজিটেবলস দেখতে, আমার খুব মজা লাগে। এটা ছিল গেন্দা ফুল। গেন্দা ফুল কে খায় ভাই, আমি এটা জানি না। তো এগুলো ছিল পরাশের বিচি, এটা আমি জানি, এগুলো দিয়ে ডাল খায়। এগুলো ছিল মটরশুঁটি। আর রাস্তা দিয়ে চলতে চলতে দেখে ফেললাম ঝালমুড়ি কাকুকে। তারপর থেমে গেলাম এবং দেখলাম ঝালমুড়ি কাকু কি বানাচ্ছে। ঝালমুড়ি কাকু বানাচ্ছে টেস্টি টেস্টি ঝালমুড়ি। আর ঝালমুড়ি দেখে আমার জিভে তো জল এসে গেল, কারণ কার কার জিভে জল আসে ঝালমুড়ি দেখলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো ঝালমুড়িটা যখন ঝাঁকানি দিচ্ছিল না তখন মন বলছিল, মনটা হচ্ছিল যে খেয়ে ফেলি এখান থেকে, কাকুর থেকে, কারণ ঝালমুড়ি ছিল খুবই টেস্টি। তাছাড়া ছিল এখানে মুড়ি। আমি আই হ্যাভ টু সে জিরানি এবং চম্পকনগরের মুড়ি খুবই টেস্টি হয়। তো যারা যারা আগরতলা থেকে দেখছো চম্পকনগর গেলে বা জিরানি আসলে নিশ্চয়ই মুড়ি নিয়ে যাবে এখান থেকে। এখানকার মুড়ি হাতে ভাজা হয় এবং খুব টেস্টি হয়। যেহেতু চম্পকনগর বাজারের আশেপাশে প্রচুর ইট বাট্টা আছে, তো ইট বাট্টা শ্রমিকরা এখানে বাজার করতে আসে। সো তাদের জন্যও ছিল বিভিন্ন ধরনের প্লাস্টিকের ইউটেন্সিলস এর মার্কেট। তাছাড়া ছিল এখানে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান। সো এখান থেকে তারা তাদের বাজার হাট করতে পারে। সো যারা আগরতলা থেকে দেখছো বা অন্য জায়গা থেকে দেখছো, তোমাদের জন্য বলে রাখি সোমবার আর শুক্রবার হলো চম্পকনগর বাজার বার। তোমরা এই 2 দিন এখানে ভিজিট করতে পারো এবং এখান থেকে তোমাদের মন পছন্দ মতো সবকিছু এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে যাবে এবং প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।